নমস্কার। জয় মা দুর্গা, জয় গণেশ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রিয় গণেশ দেব, তার পুজোর আজকে অষ্টমী তিথি। নবমী তিথি অবধি আমার এখানে গণেশ ঠাকুরকে আমার মতো করে আমি যতটা পারি পুজো অর্চনা করি। আজকে রাত্রিবেলায় আপনাদের দর্শন দিচ্ছি ভগবানের বিশ্রামের আগে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মা দুর্গার ঘর থেকে গণেশ ঠাকুরকে আপনারা দর্শন করছেন। আজ অষ্টমীর দিন, রাধা অষ্টমীও আজকে। রাধারানীর কে স্মরণ কে না করবে? সারা জগৎ সংসার আজকে রাধারানীর পুজোয় মেতে উঠেছে, রাধারানীকে নিয়ে মেতে উঠেছে। আর রাধে রাধে নামে আজকে সারা আকাশ বাতাস পবিত্র। আজকে সেই রাধা অষ্টমীর পূর্ণ সময়ে আজ রাত্রিবেলা গণেশ ঠাকুরের পুজোর এই অষ্টমী তিথিতে আমি আপনাদের দর্শন দিচ্ছি গণেশ দেবের। রাধারানীকেও আমি আমার মতো করে শ্রদ্ধা জানাই। তিনি তো প্রকৃতি দেবী, তিনি প্রকৃতি। আর শ্রীকৃষ্ণ যার কথা আমাদের জীবনে আমাদের পথ দেখায়, আলোর পথ দেখায়, সে শ্রীকৃষ্ণর প্রেয়সী, সে শ্রীকৃষ্ণর প্রাণপ্রিয়া শ্রী রাধিকা। তাকে স্মরণ না করে কে পারে? কিন্তু হ্যাঁ, আমার এখানে রাধারানীর মনে মনে স্মরণ বা পুজো খুব আড়ম্বর করে হয় না। তাই এই ব্যাপার নিয়ে আপনাদের আর ভিডিও করলাম না। রাধারানীর এখানে বিগ্রহ আছে এবং রাধাকৃষ্ণ রয়েছেন, তাদেরকেও সাজানো হয়েছে। এবং আজকে আপনাদের দেখাই কেন এই কমলা গাঁদা ফুলের মালা। কমলা কালার কেন? আজকে যেহেতু রবিবার ছিল, তাই গণেশ ঠাকুরকে এই কমলা কালারের গাঁদা ফুল অর্পণ করা হয়েছে। দেখুন, বার অনুযায়ী আমি সবসময় ঠাকুরকে সেই মালা অর্পণ করার চেষ্টা করি। আর প্রতি রাত্রিবেলায় আমার মতো করে আমি চেষ্টা করি যে সাদা ফুলের মালা, জুঁই ফুলের মালা হোক, বেল ফুলের মালা হোক, যেটা রাত্রিবেলায় ফোটে সেই ফুল দিয়ে একটু ভগবানকে সাজানোর। আজকে আপনাদের দর্শন দিচ্ছি আজকে অষ্টমীর রাত্রে, রাধা অষ্টমীর রাত্রে গণেশ ঠাকুরের। কালকে নবমী, মা দুর্গার পুজো বিশেষ আমাদের এখানে শুক্লপক্ষের, এবং গণেশ ঠাকুর